এদেশ মুসলমানের, এদেশ আলেম ওলামাদের, এদেশ পীর মুর্শিদের, এদেশ মসজিদ মাদ্রাসার। আমার মতো সুরত দইরা পিসাব সাজা বক্তা হইয়া, পিসাব হইয়া, মুফতি মুহাদ্দিস হইয়া কোন হাদিসের খেলাপ করবে, এই দেশের মেনে নেবে না। অজান্তে করে, কোন হাদিস বুঝে না, তাদের মশলা ভিন্ন। আর যাই না শুনে তারা তাদের খেলাপ করবে। আমার নবী বলেন, আর সাহাবী কুল্লুহুম আদল, আমার সাহাবায়ে কেরাম সব ন্যায়ের মতো। এখন মৌলবী হইয়া, পার্টি হইয়া নবীর সাহাবিয়তকে মানে না, আদলকে মানে না, এরা আলেম নামে কলঙ্ক, এরা মুসলমানের দুশমন, আল্লাহ দুশমন, নবের দুশমন। এই জন্য আপনাদেরকে বলবো, জালিম হব না, জালিম হইয়েন না। জালিম খুনি হাসিনার যা হয়েছে ওই জমানাতে, একটু পানি দিলে ভালো হবে, ফেরাউনের যা হয়েছিল, নমরুদের যা হয়েছিল, সাদ্দাতের যা হয়েছিল, আবু জাহলের যা হয়েছিল, এই জমানা ফেরাউন, ওই সমস্ত ফেরাউনদের শক্ত ফেরাউন ছিল। আল্লাহ তাআলা দেশ থেকে পলায়ে ভাগতে বাধ্য হয়েছে। সুতরাং ক্ষমতা আসবেন আপনারা, বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপিতে কোনো জুলুম না হয়। আর আমি বলবো, আলেমের নামে, ইসলামের নাম দিয়া যা ধোঁকা দিতেছে, এদের পাশেও না যাওয়া। ইসহাক ইসাউল আজিজ আল্লাহর রহমতে বিপুল ভোটে জয়ী হবে। এখানে বিজয় হাতে তালি না দেয়, বিজয় হবে এখানে ইনশাআল্লাহ আজিজ। সে দেশের আগামী দিনে এই দেশ পরিচালনার মধ্যে বিশেষ একজন হইয়া থাকবে, যদি বয়স অল্প। আমি বলতে চাই, আমরা যেন চোর চুরি করলে শোভা পায়, ডাকাতে ডাকাতি করতেছে, তার কাজ এইটা, তো ভালো সেজা, ভালো নাম দিয়া আমি ইসলামের নামে ধোঁকা দেওয়া, এইসব ধোঁকাবাদের থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত রাখে, ব্যস্ত থাকেন। আমরা যেন আগামী দিনে নেক শাসন চাই, ভালো শাসন চাই, ন্যায় লোক চাই। এর মধ্যে তারেক জিয়া সাহেব যদি অবশ্যই কামিয়াব হবে, তা কামিয়াব আসলে আমি ওনাকে বলবো, আপনারা বলেন নবীর পরে, বলেন নবীর পরে, নবীর পরে নবী নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, হারাম পার্টিতে আরাম নাই, হারাম বন্দুকের গুলিতে আরাম নাই, হারাম পিস্তলে আরাম নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই।